আসসালামু আলাইকুম। পর্তুগালে জব সিকার ভিসা ফাইল সাবমিট করার জন্য অনলাইনে একটা ই-ভিসা পোর্টাল ওপেন করতে হয়, একটা অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্টটা খুলে অনলাইনে আপনাকে একটা ডিজিটাল ফর্মের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হয় এবং পিডিএফ কপি ডাউনলোড করে এটা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং ওটা ফাইনালি সাবমিটও করতে হয়। তা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ই-ভিসা পোর্টাল ওপেন করবেন। তো এই ওয়েবসাইটটা আপনি কীভাবে পাবেন? আপনি জাস্ট গুগলে যাবেন, লিখবেন পর্তুগাল জব সিকার অ্যাপ্লিকেশন ফর্ম, এতটুকু লিখতে পারেন। লিখলে আপনি এখানে আসবেন, জব সিকার ভিসা। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে আপনি ই ভিসা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। দেন আপনি এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখান থেকে আমরা চলে যাব লগ ইন অপশানে। দেন যেহেতু আমরা একটা পোর্টাল ওপেন করব, সো প্রথমে আমাদেরকে এখানে রেজিস্টার হতে হবে। আমরা রেজিস্টার অপশানে ক্লিক করব। দেন আমরা এই ইন্টারফেস দেখতে পাবো। এখানে প্রথমে আমরা আমাদের নামটা দিব, সারনেম দিব পাসপোর্টের তথ্য অনুসারে। দেন আমরা একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অবশ্যই 14 ক্যারেক্টার হতে হবে মিনিমাম। আর এটার মধ্যে আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো, নাম্বার, ক্যাপিটাল এবং লোয়ার কেসগুলো ইউজ করতে পারি। দেন আমরা জেন্ডারটা দিয়ে দিব এবং ডেট অফ বার্থটা দিয়ে দিব। দেন ন্যাশনালিটি, এটা আমরা বাংলাদেশ, এবং আমাদের ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, এটা আমরা আমাদের মতো করে একটা আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেব। আমি জাস্ট এখানে একটা ডেমো দিচ্ছি এবং এবং এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। দেন আমরা সাবমিট অপশানে ক্লিক করব। এখান থেকে আবারও সাবমিট করব। সো আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, এটা হচ্ছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ। আমরা চাইলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি দেওয়া রয়েছে। নো প্রবলেম, আমরা সরাসরি আমাদের ইমেলটা চেক করব। ইমেল চেক করলে এই যে এখানে একটা কোড রয়েছে, দেখুন এই যে রেজিস্ট্রেশন কোড এটা, অথবা আমরা সরাসরি চাইলে এই লিঙ্কেও চলে যেতে পারি। জাস্ট আমরা এই কোডটাকে কপি করব, টোকেন নাম্বার, দেন আমরা ভেরিফিকেশনে ক্লিক করব, দেন ওকে দেব। দেন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অটোমেটেড দেওয়া থাকবে যদি আমরা সেভ করে নিই। এবং আমরা এই ক্ষেত্রে আই এম নট এ রোবট এখানে ক্লিক করব। এটা হচ্ছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে রয়েছে, আমরা চাইলে সেটাকে চেঞ্জ করতে পারি। আবারও বললাম, এই যে এখানে রয়েছে। সো আমি এখানে আই এম নট এ রোবটে চলে যাব। এখানে চাইছে বাইসাইকেল, সো আমি বাইসাইকেলগুলো এখানে সিলেক্ট করলাম, দেন ভেরিফিকেশানে চলে গেলাম। ওকে, এখন আমরা সাইন ইন অপশানে ক্লিক করলাম। এটা একটু সময় নিতে পারে। সো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা চাইলে এখানে আমাদের পার্সোনাল ডাটাটা এডিট করতে পারি, আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, লগ আউট দিতে পারি। পার্সোনাল ডাটা যদি এডিট করতে হয় তাহলে এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই এডিট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা যে কোনো ইনফরমেশান এখান থেকে চেঞ্জ করে দেন সাবমিট অপশানে আবারও ভেরিফাই করে নিতে পারি। দেন এখন আমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে করব। অ্যাপ্লিকেশন করার জন্য এই যে অ্যাপ্লাই ফর এ ভিসা, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে স্টেপ বাই স্টেপ আমাদের কাছে সকল কিছু চলে আসবে এবং আমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবো। কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সো আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আশা করি আপনি বিস্তারিত আরও জানতে পারবেন, পরবর্তী বিষয়গুলো বুঝতে পারবেন। ধন্যবাদ।